كفى وسلام على عباده الذين اصطفى أما بعد একজন বাংলাদেশের বড় আলেম বুজুর্গ ছিলেন খ্যাতনামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি। ওনাকে বলা হয়তো মুজাহিদে আজম। হযরত মাওলানা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি অনেক কাজ করছেন দ্বীনের। লালবাগ মাদ্রাসা প্রতিষ্ঠা করছেন, গহরডাঙ্গা মাদ্রাসা প্রতিষ্ঠা করছেন, ঢাকাতে আরও কয়েকটা মাদ্রাসা প্রতিষ্ঠা করছেন। বাংলা ভাষায় তখন কেউ কিতাব লিখত না, ছোট বড় 200 কিতাব লিখছেন তখন বাংলা ভাষায়। উনি ছিলেন অরিজিনাল গোপালগঞ্জ জেলার মানুষ, গহরডাঙ্গার মানুষ। ওনার আব্বা জমিদার ছিলেন, বংশের সবাই স্কুল কলেজের ছাত্র। ওনাকেও দেওয়া হয়েছিল স্কুলে পড়তেন। কিন্তু ক্লাস 8 থেকেই ওনার মনের ভিতরে আল্লাহ তাআলা কোরআনের প্রতি একটা আকর্ষণ সৃষ্টি করছেন। আলেম ওলামাদের বয়ান শুনছেন, দিলে খুব লেগে গেছে, মনে খুব চাইতো কোরআন পড়তে শিখতে, কিন্তু পরিবেশ করতে পারেন নাই। কেন? বাপ মা সবাই ওই লাইনের, তারা এই লাইনের কেউ না, পছন্দ করেন না, বাপ মাকে বোঝাইতে সক্ষম হয়নি। উনি কি করতেন? নীরবে চুপচাপে কোরআনটা হাতে নিয়ে বাড়ির থেকে দূরে কোনো জঙ্গলে গাছ গুছের নিচে গিয়ে বৈশা কানতেন, মাথায় লইতেন আর কানতেন যে আল্লাহ কোরআন তুমি আমাকে দিছ, কত বান্দা বান্দা কোরআন পড়লো, সিনা ধারণ করলো, হাফেজ হইল, আমি শামসুল হক অন্ধই রয়ে গেলাম, কিছুই করতে পারলাম না, শিখতে পারলাম না। আল্লাহ দয়া করে আমাকে কোরআন দান করেন, শিখার ব্যবস্থা করে দেন। দীর্ঘ সময় কান্নাকাটি করতেন, মাঝে মধ্যে গিয়ে গিয়ে কাঁদতেন। এদিকে স্কুলের পড়ার চাপ, পড়ছেন, পরীক্ষা দিতেছেন। ম্যাট্রিক পরীক্ষা দিয়া, তখন তো বাংলাদেশ ছিল না, এই পুরা ভারতবর্ষে 1 নম্বর হলেন। এখন সকলের চাহিদা কলেজে ভর্তি হওয়া ভারতে, কিন্তু ওনার মন এদিকে অগ্রসর না, কোরআনের প্রতি আগ্রহী। উনি টাইম হয়ে গেল, যান না, আবেদন করেন না ভর্তির জন্য। একেবারে সর্বশেষ দিন, কোনো উপায় না পেয়ে শেষ পর্যন্ত সকলের ভর্তি শেষ, শিক্ষকরা অপেক্ষায় আছে যে 1 নম্বর তার ভর্তিটা হোক, যায় না। অনিয়ম। একটা সাধারণ পত্রিকার কাগজটা আজকাল সুন্দর হয়েছে, আগে আসলে আরো বসকা বসকা, এটা লাল কালারের ছিল, যেটা নিয়ম বহির্ভূত। ওই কাগজে হাতের লেখাতে আবেদন করলেন, ওইটাই গ্রহণ হয়ে গেল, আটকে পড়ে গেলেন। ওই তো মনে করছে এটা নিবে না, সারা ফেরত দিবে, বাদ, কিন্তু গ্রহণ হয়ে গেছে। কিন্তু উনি বাদ দেন না, এভাবে চলছেন, কোরআন নিয়ে কান্নাকাটি করেন। আল্লাহ তাআলার ইচ্ছা, আল্লাহ পাক এমন কবুল করছেন, তালিম দেওবন্দে ভর্তি হয়েছেন, পড়ছেন, আলেম হয়েছেন। এই একজন ব্যক্তি সর্বপ্রথম প্রত্যেকটা হাদিস পড়ার সময় চিন্তা করছেন, আমি এখান থেকে কী শিক্ষা নিলাম, আমার করণীয় কি, করতে হবে কি, এবং এইটা বাস্তবে আমল গ্রহণ করবো কীভাবে। এরকম এক একটা করে হাদিসগুলি উনি পড়ছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কবুল করছেন, দেশ বাংলাদেশে আর দ্বিতীয় কেউ ওনার মতো হয় নাই। তখন তো পাকিস্তান আমল ছিল, এরকম কেউ হয় নাই। হকের পক্ষে এত মজবুত ছিলেন, আইয়ুব খানের মতো এত প্রতাপশালী, এত ক্ষমতাবান প্রেসিডেন্ট হওয়ার পরেও তার বিরুদ্ধে একাই তিনি লড়ছেন। চাঁদের ঘোড়া দিয়েছে একটা সরকারিভাবে আইয়ুব খানের নির্দেশে, উনি তার পিছনে আরেকটা মেঘ লাগায় ঘোষণা দিয়েছে, আগামীকাল ঈদ হবে না, অমুক দিন ঈদ হবে। এই নিয়ে খুব হলচাল, গ্রেফতার করতে আসছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, চলো। আমি শামসুল হকের
এক বিন্দু রক্ত থাকা সত্ত্বেও আমি এই হকটাকে প্রবল করে ছাড়ব, বাতিল করতে দিব না। করছেন তাই, পরে ওরা আর হিম্মত করে আগাইতে পারে নাই, এইভাবে কাজ করছেন। আল্লাহ তাআলা কালাম পাওয়া যায় কখন? যখন আমি নিজেকে সুপুর্দ করব, উৎসর্গ করব, আল্লাহ তার কাছে চাইব, কান্নাকাটি করব, চোখের পানি ফেলব, তো আল্লাহ তাআলা আমাকে দিবে। আমরা কিন্তু কেউ চাইয়া আসি নাই, চাওয়া ছাড়া আসছি। আমাদের গরজে আসি নাই, না মাতা পিতার গরজে আসছি, গার্জিয়ানের গরজে আসছি, তারা আমাদেরকে পাঠাইছেন। কিন্তু ওই কাজটা ছিল আমার, গরজ থাকবে আমার, চিন্তা চেতনা থাকবে আমার, মেহনত থাকবে আমার, দোয়া কান্নাকাটি থাকবে আমার। যত বেশি আমি আল্লাহ থেকে চাইব নিব, আল্লাহ তত বেশি আমাকে দিবেন, কবুল করবেন। অনেকেই পরে মাঝপথে ছুটে যায়, কেন? সে আল্লাহর কাছে চায় না, দিলের সে আকর্ষণ তার মধ্যে পয়দা হয় না, এই জন্য আল্লাহ থেকে নিতে পারতেছে না। অথবা এমন কোনো কাজ করতেছে, গর্হিত কাজ, নোংরা কাজ, গুনাহের কাজ, পাপের কাজ, যেই কাজের কারণে আল্লাহ তাআলা নারাজ হয়ে গেছেন, তাকে নূর থেকে বঞ্চিত করছে, তাই সে পায় নাই। এমনটা হয় আজকাল, বেশিরভাগ এরকম ঘটনা ঘটে। একটু বড় হইলেই অপকর্মে লিপ্ত হয়, বিভিন্ন গুনাহে জড়ায়, গীবত শেখে, মিথ্যা তো বলেই, মোবাইল দেখা শুরু করে, মোবাইল থেকে খারাপ জিনিস শিখে খারাপ কাজ করে, হাত দিয়ে অন্যায় করে, আরো বড় অন্যায় করে। আর এইগুলির কারণে আল্লাহর রহমত থেকে বিতাড়িত হয়, বঞ্চিত হয়, সে আর পড়তে পারে না, আগাইতে পারে না। দিন যায়, স্বাস্থ্য নষ্ট হয়, চোখ গর্তে ভরে যায়, মাথার শক্তি কমে যায়, মনোবল কমে যায়, হিম্মত হারা হয়ে যায়, বসতে ভালো লাগে না, পড়তে ভালো লাগে না, অন্যায় করতে করতে এমন দাঁড়াইলে মাথা ঘুরান দেয়, নানান সমস্যার সৃষ্টি হয়, অধিক পেশাব হয়, উজু রাখতে পারে না। এমন হয় যে শেষ পর্যন্ত বঞ্চিত হয়ে যায়, নিজের ইচ্ছাকৃত অপরাধের কারণে, পাপের কারণে। আল্লাহ পাক কাউকে আনার পরে ইচ্ছাকৃত বের করে দেন না, যে বের হয় তার নিজের ইচ্ছাকৃত অপরাধের কারণে বের হয়। বাবারা, শামসুল হক ফরিদ চাইছেন, পাইছেন। আমরা চাওয়া ছাড়া যখন পাইছি, তো আমরা যাতে ইচ্ছাকৃত এমন কিছু না করি যার দ্বারা আমাকে বিতাড়িত হইতে হয়। আমি এমন কাজ যাতে করি যাতে আমি আল্লাহর রহমতে থাকতে পারি। আল্লাহ দয়া করে সুযোগ দেন থাকার, পড়ার, এবং সিনায় পড়া হেফাজত করেন, দিমাগে আল্লাহ হেফাজত করে দেন, আমি বঞ্চিত না হয়ে যাই, পোড়া কপাইলা না হয়ে যাই। এটা আমার কাজ। আল্লাহ পাক আমাকে, আপনাকে, সবাইকে সহি বুঝ দিয়ে দেন, হিম্মতে তৌফিক দিয়ে দেন। যারাই গোপনে গোপনে অন্যায় করে, বাথরুমে গিয়া, অন্য কোথাও গিয়া, চোখের আড়ালে, তারা আল্লাহ তাআলার গজবে ডুবন্ত অবস্থায় আছে। গজবে ডুবে থেকে রহমতের আশা করা যায় না। জাহান্নামের আগুনে পইরা জান্নাতের শান্তির চিন্তা করা যায় না। গজবে ডুবে থেকে রহমতের আশা করা যায় না। এই জন্য বাবারা, এই গজবের কাজের মধ্যে কেউ না করে। তৃতীয় একটা কথা, কম বয়সে আল্লাহ পাক তোমাদেরকে এই খিদমতের জন্য আনছেন। আল্লাহ তাআলা কালাম দেওয়ার জন্য, সিনাকে উপযুক্ত করার জন্য আল্লাহ আনছেন। তোমার এখনো শিখা ফরজ হয় নাই, আল্লাহ তোমাকে আনছেন, দয়া করে আসার সুযোগ দিচ্ছেন। তুমি এই অবস্থাকে ধরে রাখার চেষ্টা করো। তুমি নিজের কদর বুঝো, তোমার পরিচয়কে তুমি জানো, তুমি কে। হয়তো তুমি যা জবাব দিতে পারবা না, তুমি বুঝো না, তোমার নিজের পরিচয় তুমি জানো। তুমি কে জানো? তুই একটা এমন ব্যক্তি, তুমি আল্লাহর সঙ্গে এতটা গভীর সম্পর্ক স্থাপন করে ফেলছো যে তুমি যা চাইবা আল্লাহ তোমাকে তাই দিবেন। মনের আশা আল্লাহ পুরা করবেন। তোমার জন্য এই বয়সটা বেহেশতের বয়স।
তার মানে ছোট বয়সে যা চাইবা এটা আল্লাহ পূরণ করে দেন, বেহেশতেও যা চাইবা তাই তো আল্লাহ দিয়ে দেন। এই বয়সটা আল্লাহ তোমাকে দিছেন, এই বয়সে কোরআন দেওয়ার জন্য আনছেন। তুমি যদি এই বয়সে কোরআন ভালো করে মুখস্থ করে সিনায় রাখতে পারো, গুনাহ থেকে বাঁচতে পারো, তাহলে আল্লাহ পাক তোমার জন্য সব কিছুর একদম সামান্য হয়ে পড়বে। যা চাইবা তাই পাইবা, যা চাইবা তাই পাইবা, একটাও ফেরত যাবে না আবেদন, পরিপূর্ণ নসিব হবে তোমার। চতুর্থ কথা, তোমাকে হিম্মত রাখতে হবে যে আমি এখানে আসছি তো আসছি, যাব না। যে যাই কিছু বলুক, কুপরামর্শ দিক, বিভ্রান্তির কথা বলুক, যুক্তি দিক, দলিল দিক, যে যাই কিছু বলুক না বলুক, আমি এখান থেকে যাব না, আমি থাকবো। এক পাগলা মোমেন শাহীদে তার মানুষ করতো মামা পাগলা, খুব মোটা ছিল, আসলে পাগল। এই লিঙ্কটি মেরে থাকতো, কাঁচা মেরে থাকতো, হোটেলে হোটেলে কাজ করতো, থাল বাসন ধুইতো, খাবার দিলে খাইতো, এরকম করতো। বড় এক ড্রাম রয়েছে, স্টিলের ড্রামের অর্ধেক, আজকাল তো প্লাস্টিকের ড্রাম, অর্ধেক ড্রাম, টেবিলের পানি নিয়ে পানি ভরছে একা একাই। আমি যে রুমে থাকি তার পিছনে, এখন একা একা খুব কষ্ট করে বৈশাখ কাঁপতে কাঁপতে মাথা উঠেছে, উঠাই এখন হাটে আর কয়, পাগল তো, আমার বলে পানি নিবার দিব না, আমি পানি নেবো, আজকা নেমু, কালকা নেমু, মাস ভরা নেমু, বছর ভরা নেমু, নিতে নিতে মরে যাবো গা তাও নেমু। একাই করতেছে, কি কয়, আমার পানি নিবার দিব না, আমি নিবু, আজকা নেমু, কালকা নেমু, মাস ভরা নেমু, বছর ভরা নেমু, নিতে নিতে মরে যাবো গা তাও নেমু। আচ্ছা মরে গেলে কেন যাব, কিন্তু তার কিরকম দৃঢ়তা, প্রতিজ্ঞাবদ্ধ, নিবই, মরে গেল নিব। আমি তামসা দেখলাম যে পাগল কি করে। তুমি যদি আল্লাহ তাআলা কালামের জন্য, দ্বীনের জন্য পাগল হও, এই পাগলার মতো কইতে পারো আল্লাহ আমাকে আনছেন, আমি থাকবো, আমি থাকবো, কোরআন শিখবো, আমি যাব না। শয়তান ধোঁকা দিবে, মানুষ আমাকে যুক্তি দিবে, কারো কথা মানবো না, আমি আজও থাকবো, কালো থাকবো, মাস ভরা, বছর ভরা, জীবন ভরা, এমনকি মৃত্যু পর্যন্ত, মৃত্যুর পরেও শিখবো। এরকম দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হইতে পারো, ইনশাআল্লাহ তুমি পাইবা, মাহরুম হইবা না। কথা বুঝে আসছে? চারটা কথা বললাম, এই কথাগুলি মনে রাখবা। পারবা না ইনশাআল্লাহ? কে কে পারবা কও দেখি। গোপনে গুনাহ কে কে করবা? করবা কেউ? মুখ দিয়ে বলো, করবা? কেউ করবা না। আল্লাহ হিম্মত দিন, তৌফিক দান করুন। তোমরা কি মানিকগঞ্জ শহরে না আশেপাশের কেউ? সবাই কি শহরের আশেপাশের আছো? সাতচল্লিশের কেউ আছে? মানিকগঞ্জ থানা বাড়ি কার কার? অনেকেরই। সাতচল্লিশ কার কার বাড়ি? সাতচল্লিশ থানায়। যে যেখানেই থাকো